দিনের পথে ফিরে এসো ভাই, এ পথেই দুজাহানের শান্তি তোমার অপেক্ষায়। তো সেরকম 5টি বিষয় আছে যেগুলা দুনিয়ার কেউ জানে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, যিনি সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন। গাছপাতা, তরুলতা, পাহাড় পর্বত সমস্ত কিছুর স্রষ্টা। শুকরিয়া আদায় করছি ওই আল্লাহ তাআলার, যে আমাদেরকে সুস্থতা দান করেছেন। দুনিয়ার জীবনে যে যত বড় জ্ঞানী হোক না কেন, যে যত কিছুই আবিষ্কার করুক না কেন, সেগুলা আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় খুবই তুচ্ছ বা খুবই নগণ্য। এমন কিছু বিষয় আছে যেগুলা আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানীও জানে না। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হলেও, সব গবেষক, সব চিন্তাবিদ একত্রিত হলেও সেগুলো সম্পর্কে তারা জানতে সক্ষম হবে না। তো সেরকম 5টি বিষয় আছে যেগুলা দুনিয়ার কেউ জানে না। যত বড় ইঞ্জিনিয়ারই হোক, মানুষ, দেখেন ভাই, মানুষ আজকাল কত উন্নত ধরনের প্রযুক্তি আবিষ্কার করছে, কত ধরনের উন্নত যন্ত্রপাতি আবিষ্কার করছে, যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়। মুহূর্তেই পৃথিবীর এক প্রান্তের দৃশ্য অন্য প্রান্তে দেখা যায়। এক প্রান্তে বসে অপর প্রান্তে আক্রমণ করতে পারে। কত উন্নত ধরনের প্রযুক্তি আবিষ্কার করছে। কিন্তু 5টি বিষয় এমন আছে যেগুলা সম্পর্কে কেউ অবগত নয়। যে বৃষ্টি কখন কোথায় হবে, এটা কেউ নির্দিষ্টভাবে বলতে পারবে না, কোনো বৈজ্ঞানিক না। তবে তারা এতটুকু একটু ধারণা করতে পারবে যে অমুক জায়গায় বৃষ্টি হতে পারে। কারণ আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছেই রয়েছে কিয়ামত বিষয়ে জ্ঞান। কিয়ামত বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। কিয়ামত কখন সংঘটিত হবে, পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, যত গবেষক আছে, কেউ তা বলতে পারবে না যে কিয়ামত কোন দিন হবে। এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে কিয়ামত কখন হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, এবং কখন কোথায় বৃষ্টি হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যে কখন কোথায় তিনি বৃষ্টি দিবেন, কখন কোথায় রোদ দিবেন, সেটা আল্লাহ তাআলাই জানেন। বলতে পারেন যে এখন তো আবহাওয়াবিদরা বলতে পারে যে অমুক জায়গায় অমুক সময় বৃষ্টি হবে, কিন্তু না, তারা সঠিকভাবে বলতে পারবে না যে অমুক জায়গায় অমুক সময় বৃষ্টি হবেই। তারা শুধুমাত্র ধারণা করে বলতে পারবে অমুক জায়গায় অমুক দিন বৃষ্টি হতে পারে বলে, কিন্তু নিশ্চিতভাবে বলে না যে অমুক জায়গায় অমুক দিন বৃষ্টি হবে। এবং মাতৃগর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এটাও একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখন বলতে পারেন যে এখন তো আল্ট্রাসাউন্ড করে জানা যায় যে বাচ্চা কখন হবে, বা বাচ্চা ছেলে না মেয়ে হবে, এগুলো তো আগে থেকেই জানা যায়। এটা না জানার কি আছে? আসলে যখন জানতে পারে, তখন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করে ফেলেন তখন জানতে পারে, এর আগে জানতে পারে না। আল্লাহ তাআলা যখন জানার সুযোগ দেন তখনই জানতে পারে।
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এবং আগামীকাল মানুষ কি উপার্জন করবে সেটা কেউ বলতে পারে না, কারণ মানুষের হায়াত মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার হাতে। কার মৃত্যু কখন হবে, সে আগামীকাল বাঁচবে কিনা, বেঁচে থাকলেও তার রিজিক কখন কিভাবে আল্লাহ তাআলা দিবে সেটা কখনোই সে বলতে পারবে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কোথায় হবে সেটাও কেউ বলতে পারবে না। কোনো গবেষক বা কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না যে আমার মৃত্যু অমুক জায়গায় হবে। যার মৃত্যু আল্লাহ তাআলা যেখানে রেখেছেন সেখানেই হবে। তার যদি কোনো প্রয়োজনও না থাকে, মৃত্যুর সময় যদি লেখা থাকে অমুক জায়গায়, সে যে কোনোভাবেই হোক সে অমুক জায়গায় যাবেই। তো দুনিয়ার যত বড় জ্ঞানী হোক, যত বড় গবেষক হোক, এই 5টি বিষয়ের জ্ঞান কেউ অর্জন করতে পারে না। কেউ বলতে পারবে না এই 5টি বিষয় কখন কিভাবে হবে। তো আল্লাহ তাআলার জ্ঞানের বিপরীতে মানুষের জ্ঞানের দৃষ্টান্ত হলো যে সাগরের মাঝখান থেকে একটা সুই ডুবিয়ে তারপর উঠালে যেটুকু পানি উঠবে, আল্লাহ তাআলার জ্ঞানের বিপরীতে মানুষের জ্ঞানের দৃষ্টান্ত এরকম। সারা পৃথিবীর মানুষের জ্ঞান আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় ওই সূচের মাথায় যে পানি জমবে সেইটুকু পানির পরিমাণ। তো এই তুচ্ছ জ্ঞান নিয়ে, এই নগণ্য জ্ঞান নিয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা এটা কেবল নির্বুদ্ধিতার পরিচয়। এটা কখনোই জ্ঞানী ব্যক্তির কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।